রেণু রনা বিবেকানন্দ আমার কাছে প্রতিভাত হয়েছেন এমন একজন মানুষ হিসাবে যার হৃদয় মানব জাতির দুঃখ কষ্টে গভীরভাবে আলোড়িত, বিশেষ করে ভারতের মানুষের জন্য। মধ্যবিত্ত ও উচ্চ শ্রেণীর সমাজের বিরুদ্ধে তার তিরস্কারপূর্ণ কোনো কোনো বক্তৃতা আমাদের অন্তরের অন্তঃস্থলকে নাড়িয়ে দিয়েছে। আমাদের সামনে মানুষের মহৎ সত্তার স্বরূপ তিনি প্রকাশ করেছিলেন, বিশেষ করে সেই সব মানুষের যারা ভারতীয় সমাজে ঘৃণিত এবং অবহেলিত। সঙ্গে সঙ্গে তিনি বেদান্ত নিহিত ভারতের মহত্তম ও প্রাচীনতম শ্রেষ্ঠ ভাবধারার মূল্য সম্পর্কে আমাদের সচেতন করে তুলেছিলেন। তিনি আমাদের বুঝিয়ে দিয়েছিলেন যে আমাদের পূর্বপুরুষেরা বেদান্ত দর্শনের মধ্যে যা রেখে গেছেন তার একটি চিরন্তন মূল্য আছে, এবং তা শুধু ভারতের জন্য নয়, সমগ্র মানব জাতির জন্য। এর ফলে আমাদের মধ্যে নবজীবনের সঞ্চার হয়েছিল, সৃষ্টি হয়েছিল এক নতুন ধরনের উদ্দীপনার, যার মূলে ছিল এই বোধ যে আমরা সেই জনসমষ্টির অন্তর্গত যারা চিরকাল মানব জাতির সেবায় এক পবিত্র জীবন ব্রত পালন করে এসেছে। হিন্দু জাতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিল। বিবেকানন্দই সেই ব্যক্তি যিনি হারানো আত্মবিশ্বাস ফিরে পেতে সাহায্য করেছিলেন। সে সময় আমাদের চিন্তাধারা ও জীবনযাত্রা সম্বন্ধে অনেক অযৌক্তিক ও নির্মম সমালোচনা হতো। বিশেষ করে সেগুলি করতেন প্রাচীনপন্থী খ্রিস্টান যাজকেরা। বিবেকানন্দ এগুলির মূলোচ্ছেদ করেছিলেন। এসব কারণেই তিনি হয়ে উঠেছিলেন আমাদের অত্যন্ত আপনজন। এই জন্যই তাকে আমরা একজন মহান আচার্য বলে মনে করি। তাকে আমরা দেখি এক নতুন ধরনের অবতার হিসাবে, যিনি পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন আমাদের সুন্দর শক্তিশালী মানুষের মতো জীবনযাপনের পথ দেখাতে। বিবেকানন্দ প্রথমেই আমাদের জীবন থেকে বহু ভ্রান্ত সংস্কার দূর করে দিলেন। অনিত্য বস্তু, সামাজিক লোকাচার ও অনুরূপ বিষয়ের দিকে আকৃষ্ট না করে শাশ্বত সত্যের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করলেন। ভারতে যাকে আমরা জাতিভেদ প্রথা বলি, তিনি তার আপোষহীন শত্রু ছিলেন। একজন সন্ন্যাসী ও সাধারণ হিন্দু হিসাবে অস্পৃশ্যতা বস্তুটিকে তিনি সর্বদাই ঘৃণা করেছেন। ভারতীয় ইংরেজিতে প্রায় ডোন্ট টাচিজম বলে যে শব্দটি ব্যবহৃত হয়, সেটি তাঁরই সৃষ্টি। জনসাধারণের প্রতি ভালোবাসা এবং করুণায় তার হৃদয় প্লাবিত হয়েছিল। বেদান্ত বিশ্বাসী ছিলেন বলে তিনি তাদের সেবা করতে চেয়েছিলেন ধর্ম সাধনার অঙ্গ হিসাবে। কারণ বেদান্ত মতে সব প্রাণী ঈশ্বর। ভারতীয় ভাষায় তিনি একটি নতুন শব্দের সৃষ্টি করলেন, দরিদ্র নারায়ণ, অর্থাৎ দরিদ্র এবং অনুন্নতদের মধ্যস্থিত ভগবান। সমগ্র ভারতবাসী এটি গ্রহণ করেছে এবং একদিক দিয়ে এই শব্দটি সাধারণ মানুষের মনে এক ধরনের দায়িত্ববোধ জাগিয়েছে। এই দায়িত্ববোধে উদ্বুদ্ধ হয়ে প্রত্যেকটি মানুষ দরিদ্র, অনুন্নত, পীড়িত ও হতাশাগ্রস্তদের ঈশ্বরের মূর্তিমান বিগ্রহ বা নরনারায়ণ বা ঈশ্বরের অংশ বলে দেখবে। তাদের সেবাই সবার কাছে ঈশ্বরের সেবা হয়ে উঠবে। গুজরাটের বৈষ্ণব কবিদের ব্যবহৃত হরিজন অর্থাৎ ঈশ্বরের মানুষ, এই প্রাচীন শব্দটি মহাত্মা গান্ধী আবার প্রবর্তন করলেন। এটি একটি সুন্দর শব্দ, কিন্তু দরিদ্র নারায়ণ শব্দটির সাথে একটি কর্তব্যবোধের নির্দেশ জড়িয়ে আছে, যা বলে যদি কেউ ভগবানের সেবা করতে চায় তাহলে
তাকে দরিদ্রদের সেবা করতে হবে। সমাজে যারা অবিচারের বলি, বিবেকানন্দ তাদের সকলকেই ভালোবাসতেন। তাদের মানবিক মর্যাদায় প্রতিষ্ঠিত করতে তিনি আপ্রাণ চেষ্টা করেছেন। ভারতের রাজনৈতিক পরাধীনতা ও আধ্যাত্মিক শূন্যতার সেই দিনে, যখন সব কিছুই নৈরাশ্যজনক মনে হয়েছিল এবং জনসাধারণ সম্পূর্ণভাবে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিল, তখন কার্যক্ষেত্রে অবতীর্ণ হওয়ার আহ্বান নিয়ে বিবেকানন্দ নামক একটি শক্তির আবির্ভাব কি করে সম্ভব হলো, তা নিঃসন্দেহে এক অবিস্মরণীয় ঘটনা। এরকম একজন মানুষ ঠিক তখনই এসেছিলেন যখন আমাদের সামনে কোনো পথ ছিল না। আমরা যেন সব আশাই হারিয়ে ফেলেছিলাম। এ থেকেই বোঝা যায়, করুণাময় ভগবান মানুষকে কখনোই পরিত্যাগ করেন না। এই ঘটনা গীতার বহু উদ্ধৃত সেই বাণীরই সমর্থন করে, যখন ধর্মের অধঃপতন ও অধর্মের উত্থান হয়, ভগবান তখন অবতার রূপে অবতীর্ণ হন, মানুষকে মুক্তির পথ দেখাতে পথপ্রদর্শক হয়ে আসেন। এই অর্থে বিবেকানন্দ একজন অবতার, দৈব অনুপ্রাণিত ও ঈশ্বর নির্দিষ্ট পথপ্রদর্শক, শুধুমাত্র ভারতের জন্য নয়, বর্তমান যুগের সমগ্র মানব জাতির জন্য।